দেখো আজকে লাভ্য খোঁজের চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 11 থেকে আমরা শুরু করব। কি বলছে দেখো, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটা জিনিস বিক্রি করে 40% লাভ হবে। এর মানে হচ্ছে 1 টাকায় সে 12টি জিনিস বিক্রি করছে এবং 4% ক্ষতি হচ্ছে। টাকায় কটা জিনিস বিক্রি করে 40% লাভ হবে না? ধরে নিলাম যে প্রতিটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এক্সট্রা। ধরে নিলাম কি বিষয়টা কি, ধরে নিলাম প্রতিটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এক্সট্রা। তার মানে এই প্রতিটি জিনিস হলো, আমি ধরলাম একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এক্সট্রা। তাহলে এখানে টোটাল 12টা জিনিস, তাহলে 12টি জিনিসের ক্রয় মূল্য কত হবে? 12x টাকা হবে। এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য, তাই না? এটা হচ্ছে টোটাল কস্ট প্রাইস। আর দেখো এখানে দেওয়া আছে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত। 12টি জিনিসের বিক্রয় মূল্য দেখে 1 টাকা। কারণ কি, সে 12টি জিনিস 1 টাকায় 12টি জিনিস বিক্রি করছে, তার মানে 12টি জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তার মানে বলো, এই তার 4% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। ক্ষতি কার উপর হয়? ক্রয় মূল্যের উপর ক্ষতি হয়। তার মানে তার ক্রয় মূল্য ছিল 12x, 12টি জিনিসের ক্রয় মূল্য কত? 12x। 4% ক্ষতি হয় নিশ্চয়, সে তাহলে 96% জিনিসটা বিক্রি করছে। তাহলে 12x গুণ 96/100, এর মানটা নিশ্চয়ই 1 টাকা হবে। এটাই তো অ্যাকর্ডিং টু কোশ্চেন দেওয়া আছে। এটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বা 4% ক্ষতি মানে সে 96% বিক্রি করছে, দিয়ে বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তো এখান থেকে আমি এক্স ইকুয়াল টু কত পাবো? এখান থেকে আমি এক্স ইকুয়াল টু পাবো, মনে গুণ গুণ হয়ে যাবে, 100-র উপরে চলে যাবে, আর 12 গুণ 96 নিচে চলে যাবে। তো আমরা এটা ক্যালকুলেশন করলাম না, আমরা এটা রেখে দিলাম। এখানে বিষয়টা কি, এখানে হচ্ছে এটা একটি জিনিসের ক্রয় মূল্য হচ্ছে এত টাকা। ঠিক আছে, এবার যদি 44% লাভের জিনিসটা ক্রয় মূল্য, 44% লাভের জিনিসটা বিক্রি করলে, মানে সরি, টাকায় কটা জিনিস বিক্রি করলে 44% লাভ হয়। ঠিক আছে, আমরা এখান থেকে কি পেলাম? আমরা এখান থেকে একটি জিনিসের ক্রয় মূল্য কত পেলাম? একটি জিনিসের ক্রয় মূল্য পেলাম যে এক্স সমান 100/12 গুণ 96। এবার 40% লাভে যখন বিক্রি করবো, তখন সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস কটা, মানে একটা জিনিসের সেলিং প্রাইস পাবো। তো একটা জিনিসের সেলিং প্রাইস হবে 100/12 গুণ 96 গুণ হচ্ছে 44/100। 144/100, তাই না? 40% আগে বিক্রি করছে, 144/100, এটা হচ্ছে একটি জিনিসের বিক্রয় মূল্য হবে এত। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে 100 কেটে যাবে, 12 12 144, 12 দিয়ে কাটলাম 8, তার মানে এখানে থাকছে 1/8 এত টাকা, তাই না? তাহলে পেলাম আমি যে 1/8, এই টাকাটা হচ্ছে একটি জিনিসের বিক্রয় মূল্য। তাহলে 1 টাকা হবে কটা জিনিসের বিক্রয় মূল্য? 8টি জিনিসের বিক্রয় মূল্য। এটা হচ্ছে আমাদের সিম্পল অঙ্ক। তো লিখবো অতএব টাকায় 8টি জিনিস বিক্রি করলে তো 44% লাভ হবে। এটা হচ্ছে আমাদের বিষয়। ওকে, দেখো এটা আমি এখানে লিখে দিয়েছি, লেখাটা তোমরা এখান থেকে কপি করতে পারো। এরপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে রমা পিসি দুটি শাড়ি বিক্রি করে, একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেন। তার মোট লাভ 262.50 টাকা। শাড়ি দুটি উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত হিসাব করে। ঠিক আছে, ধরলাম যে এখানে যে দুটো শাড়ি আছে তাদের উৎপাদন ব্যয় হচ্ছে একটার এক্স আর একটার 3x। ওকে, তো মোট লাভ দেওয়া আছে, এখানে বিক্রয় মূল্য দেয় না, এখানে মোট লাভ দেওয়া আছে। তাহলে প্রথমটা যদি 15% লাভে বিক্রি করে, তাহলে মোট লাভ কত হবে? এক্স গুণ 15/100। ঠিক আছে, আমার এটা 100 দিয়ে কাটছে না, এরকম থেকে যাক। দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে 3x, এটা যদি 20% লাভে বিক্রি করে, তো এই শাড়ির বিক্রয় মূল্য হবে 3 গুণ 20/100 সমান হচ্ছে
60x বাই 100। এটা কত হবে? এটা হচ্ছে 15x বাই 100। কি বলছে? মোট লাভ হচ্ছে 262.50 টাকা, তাই না? তাহলে আমরা করতে পারবো এখান থেকে যে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারবো যে অ্যাকর্ডিং টু কোশ্চেন মানে শর্ত অনুসারে লিখতে পারবো আমরা কি যে 15x বাই 100 প্লাস 60x বাই 100। এই মানটা আমার দেওয়া আছে কত? এই মানটা দেওয়া আছে 262.50। এবার দেখো 100 লসাগু হবে, যে 100 ছেড়ে চলে যাবে। যদি 100 লসাগু করি আমি এখানে, যদি 100 এখানে লসাগু করি তাহলে উপরে কত হবে? উপরে থাকবে 15x প্লাস 60x সমান হচ্ছে 262.50। এবার 100 দিয়ে কোনো গুণ হয়ে যাবে, তো আমার এখানে থাকছে 15x প্লাস 60x মানে 75x। এটা সমান থাকবে 262.50 গুণ 100 গুণ 100। এবার রেসিটি করে দেখো, বা এখানে লিখতে পারো যে x সমান হবে 262.50 গুণ 100 বাই 75। তো এখানে দশমিক তুলে দিলাম, নিচে 100 চলে যাবে, তো 100 কেটে গেল। 75 যদি এটাকে কাটে ডাইরেক্ট হবে 350। এটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 350, তাই না? এক্স এর মান 350 এর অর্থ কি যে প্রথম শাড়িটির উৎপাদন ব্যয় একটা শাড়ির উৎপাদন ব্যয় 350 টাকা, আর একটা শাড়ির উৎপাদন ব্যয় হবে 3 গুণ 350 অর্থাৎ 1050 টাকা। ঠিক আছে, আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো কোশ্চেন নাম্বার 12 এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 13 কি বলছে যে এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক টাকায় মানে এখানে টোটাল ছিল 2 টাকা, তার মানে 1 টাকায়, অর্ধেক টাকা মানে এখানে 1 টাকায়, তাই না? অর্ধেক টাকা মানে 1 টাকায় 1টি ধরে, এবং বাকি অর্ধেক মানে বাকি ছিল আর 1 টাকা পড়ে থাকলো, বাকি অর্ধেক মানে 1 টাকায় 10টি ধরে জিনিস বিক্রি করলেন। তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো? দেখো এটা কিভাবে করবো যে লজেন্স কিনলো, তো ধরো যে সে টোটাল হচ্ছে 2x লজেন্স কিনলো। ওকে, সে টোটাল কটি লজেন্স কিনলো? 2x লজেন্স কিনলো। তাহলে হচ্ছে এখানে দেখো 15টি হিসাবে কিনেছে, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য কত? 15টি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা, তাই না? 2 টাকায় 15টি হিসেবে কিনেছে, তাহলে 15টি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে 2 টাকা। একটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? একটি লজেন্সের ক্রয় মূল্য হবে 2/15। এক নম্বর 2x লজেন্স কিনেছে, তাহলে 2x লজেন্সের টোটাল ক্রয় মূল্য হবে 2 গুণ 2x/15, মানে হবে 4x/15। ওকে, এটা হচ্ছে 2x লজেন্সের ক্রয় মূল্য। তিনি অর্ধেক টাকায় 1টি ধরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি ধরে বিক্রি করেন, তার শতকরা লাভ কত হবে? দেখো সরি, এখানে একটা এই জিনিসটা দেখো, তিনি অর্ধেক টাকায় মানে হচ্ছে অর্ধেক মানে কত? টোটাল 2x যদি হয় তাহলে অর্ধেক মানে হচ্ছে x, তার মানে x হচ্ছে x অর্ধেক টাকায় মানে 1 টাকায়, তাই না? মানে এক্সট্রা চকলেট 1 টাকায় 1টি ধরে দিয়েছে, আর বাকি অর্ধেক মানে বাকি এক্সট্রা চকলেট 1 টাকায়
10টি ধরে দিয়েছে। তার মানে দেখো এখান থেকে পাচ্ছি আমি যে যে প্রথম যে বিক্রি করছে মানে সেলিং প্রাইসে প্রথমটা কি করছে, এটা হচ্ছে কস্ট প্রাইস পেলাম। ওকে, সেলিং প্রাইসে প্রথমটা পাচ্ছি আমি যে একটি লজেন্স, তাই না, একটি লজেন্স সে বিক্রি করছে 1 টাকায়, তাহলে এক্সটি লজেন্স বিক্রি করবে X টাকায়। দেখো এখানে কোশ্চেন আমাদের টাইপিং এ ভুল হয়েছে, এটা যে এখানে অর্ধেক টাকায় 5টি দরে ছিল। ওকে, অর্ধেক টাকায় কটি ছিল, এটা 5টি দরে। তার মানে এখানে 5টি লজেন্স বিক্রি করছে সে X টাকায়, 5টি লজেন্স বিক্রি করছে সে 1 টাকায়। ঠিক আছে, একটি লজেন্স বিক্রি করবে ক টাকায়, একটি লজেন্স বিক্রি করবে 1/5 টাকায়, আর এক্সটি লজেন্স বিক্রি করবে X/5 টাকায়। এটা হচ্ছে বিষয়। ওকে, আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, দ্বিতীয় ক্ষেত্রে করছে যে এখানে 10টি লজেন্স বিক্রি করছে 1 টাকায়, তাই না, 10টি লজেন্স বিক্রি করছে 1 টাকায়, তাহলে একটি লজেন্স বিক্রি করবে 1/10 টাকায়, আর এখানে এক্সটি ছিল, মানে এখানে এক্সটি লজেন্স বিক্রি করবে X/10 টাকায়। তার মানে এখানে দেখো এই যে এখানে এক্সটি লজেন্স বিক্রি করলাম আর এখানে এক্সটি লজেন্স বিক্রি করলাম, এই যে টোটাল 2x, তাই না, এই লজেন্সের বিক্রয় মূল্য কত হবে, এখানে 2x লজেন্সের যে মোট বিক্রয় মূল্য মানে মোট সেলিং প্রাইস সেটা হবে X/5 প্লাস X/10। ওকে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, এখানে 10 হবে লসাগু, তার মানে 2x প্লাস x, এটা সমান হবে 3x/10। ঠিক আছে, এখানে দেখো তার শতকরা লাভ বা ক্ষতি কত হলো। এবার আমরা কাজ করি যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করি, তাহলে লাভ হবে, তাই না। যদি এখানে দেখো এখানে 4x/15 আছে, এখানে 3x/10 আছে, যদি সমান করে আমি তাহলে এখানে ধরো এটা নিচে 2 দিয়ে বললাম 30 হবে, উপরে ধরো 8x হবে, তার মানে আর এখানে দেখো 3 দিয়ে গুণ করবো তাহলে 9x/10 হবে, 30 হবে, তাই না। মানে দু জায়গায় আমি হর সমান করলাম, তাহলে বুঝতে পারছি দেখো সেলিং প্রাইসটা বড়, কারণ সেলিং প্রাইস বড় হলে লাভ হবে, তার মানে আমি বলতে পারবো যে প্রফিট হবে 9x - 30 মাইনাস 8x/30, তাই না। এটা সমান কত হবে, x/30, এটা আমাদের প্রফিট হচ্ছে। তার মানে প্রফিট পার্সেন্টেজ কত হবে, প্রফিট পার্সেন্টেজ হবে যে x/30 এটা প্রফিট, কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস আমরা লিখতে পারি 8x/30 মাল্টিপ্লাই 100%। ওকে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আইবে দেখো যে x/30 মাল্টিপ্লাই 30/8x মাল্টিপ্লাই 100%। যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আইবে দেখো এখানে 30 কেটে যাবে, এক্স কেটে যাবে, 100/8 মানে 12/15 মানে 12.5%। এটা আমাদের সঠিক উত্তর হবে। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো কোশ্চেন নাম্বার 13 এখানে আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। কোশ্চেন নাম্বার 14 কি বলছে দেখো, যে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ করলেন। যদি দ্বিতীয় চেয়ারটি এত দামে বিক্রি করেন তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো, তাই না। তো দেখো এখানে তো এখানে দেখো ধার্য মূল্য দেওয়া আছে তোমার হচ্ছে 1250 টাকা, এবং ধরলাম যে চেয়ার দুটি ক্রয় মূল্য একই, তাই না।
ধরো যে চেয়ার দুটির উৎপাদন ব্যয় হচ্ছে 100x টাকা। চেয়ার দুটির উৎপাদন ব্যয় কত ধরলাম? 100x টাকা, মানে প্রত্যেকটা চেয়ারের যে কস্ট প্রাইস সেটা ধরলাম 100x। এবার কি বলছে দেখো প্রথম বিষয়টাই, যে প্রথম চেয়ার দুটির প্রত্যেকটা ধার্য মূল্য দেওয়া আছে 1250 টাকা। তার মানে এটা হচ্ছে মার্ক প্রাইস কত? 1250 টাকা। তো এখানে দেখো একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করে 15% লাভ হলো, তাই না? তার মানে আমরা ছাড় কার উপর দিই? ছাড় দিই হচ্ছে মার্ক প্রাইসের উপর। মার্ক প্রাইসের উপর যদি 8% ছাড় দিই, তাই না? 8% ছাড় মানে কত পার্সেন্ট বিক্রি করছে? 92/100 বিক্রি করছে। এটা সমান কত হবে? কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের উপর কি করছে? কস্ট প্রাইসের উপর আমি 15% লাভ করছে, মানে 115/100। তো এখানে মার্ক প্রাইস মানে কত হচ্ছে? 1250। এর উপর আমি দিচ্ছি 92/100। আর এখানে কি হচ্ছে? কস্ট প্রাইস মানে 100x। এর উপর কি করছি? এর উপর করছি আমি এটা 115/100। তার মানে দেখো এখান থেকে কত করছে, আমরা just মানে 100x এর মানটা বের করলেই হবে, ঠিক আছে? যদি আমরা বের করি 100x সমান কত হবে, লিখবো 100x সমান কত হবে? 100x সমান হবে 1250 গুণ 92/100 গুণ, এটা হবে 100/115। এইটা আমরা ওই সাইডে গেলে কি উল্টে যাবে, তো এখানে উল্টে দিলাম, এটা 100 কেটে গেল। যদি এটা আমরা কাটাকাটি করে কত পাবো দেখো, এটা করা যায় 5 দিয়ে কাটলাম ধরো, ঠিক আছে? 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 25, 250। 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 23। ওকে, তার মানে দেখো এখানে থাকছে 250 গুণ 92, তাই না? তার মানে 250 গুণ 92 মানে কত? 250 গুণ 92 মানে 23,000। ক্যালকুলেশন করলে 23,000 পাবো। 23,000কে 23 দিয়ে ভাগ করবো, তার মানে পাচ্ছি আমি 100, তাই না? 1000, 1000 পাচ্ছে। তার মানে কি ধরেছিলাম, যে কস্ট প্রাইস 100x মানে কি, এটা ধরেছিলাম প্রত্যেকটা চেয়ারের ক্রয় মূল্য, তার মানে উৎপাদন ব্যয় এটা। তো হচ্ছে, তার মানে পেলাম যে প্রত্যেকটা চেয়ারের ক্রয় মূল্য কত? 1000 টাকা। তার মানে আমি এখানে দুটো চেয়ার তৈরি করেছিলাম, তখন টোটাল ক্রয় মূল্য কত হবে? মানে টোটাল যে ক্রয় মূল্য সেটা হবে যে 1000 গুণ 2, মানে 2000 টাকা। তার মানে দুটো চেয়ারের ক্রয় মূল্য কত? যে 2000 টাকা। আর টোটাল সেলিং প্রাইস কত হবে? যে দুটো চেয়ারের বিক্রয় মূল্য কত হবে দেখো। প্রথম চেয়ারটি কি করেছিলাম? প্রথম চেয়ারটি 8% ছাড়ে বিক্রি করেছিলাম, মানে 1250। প্রথম চেয়ারটি যেটা হবে সেটা, প্রথম চেয়ারটির বিক্রয় মূল্য মার্ক প্রাইস ছিল 1250, এর উপর বিক্রি করেছিলাম 92/100। ওকে, আর দ্বিতীয় চেয়ারটি বিক্রি করেছিলাম 1120 টাকায়। তো এটা হচ্ছে দুটো চেয়ারের বিক্রয় মূল্য। যদি ক্যালকুলেশন করে, এখানে শূন্য এখানে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলাম, 5×5=100, 2 দিয়ে এটা 46, তাই না? তো 25-এর সঙ্গে যদি আমি 46 গুণ করে, তাহলে এখানে পাবো হচ্ছে 1150। তার মানে এটা লিখবো 1150 প্লাস 1120। তার মানে ক্যালকুলেশন করে কথা হচ্ছে, ক্যালকুলেশন করে পাচ্ছি 2270 টাকা। তার মানে এখানে দেখো এটা হচ্ছে দুটো চেয়ারের ক্রয় মূল্য, এটা হচ্ছে দুটো চেয়ারের বিক্রয় মূল্য। তার মানে দেখো ক্রয় মূল্য হচ্ছে 2000 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 2270 টাকা। তার মানে বলতে পারবে এখানে প্রফিট হয়েছে। তাহলে প্রফিট কত হবে? প্রফিট 2270 মাইনাস 2000, মানে হচ্ছে 270 টাকার প্রফিট হয় এটা আমাদের, ঠিক আছে? বলছে তাহলে তার মোটের উপর শতকরা কত লাভ হলো। তার মানে 270 টাকা লাভ হয়েছে কার উপর? 270 বাই কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে 2000 মাল্টিপ্লাই 100%, এটা লাভ হবে। তার মানে 0.02 দিয়ে কাটলাম হচ্ছিল 13.5। 27 দিয়ে ভাগ করলে 13.5, তার মানে আমি বলতে পারবো 13.5% আমার ওভারঅল লাভ হয়েছে। আশা করছি বিষয়টা বোঝা গেল।
দেখো কোশ্চেন নাম্বার 14 এখানে আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা হুবহু কপি করতে পারো। এরপরে দেখো যে কোশ্চেন নাম্বার 15 কি বলছে, যে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য হচ্ছে এত টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে এত টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। আহ, যদি তিনি ওই ধরনের আরো একটি কলম মিটারকে এত টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলে নির্ণয় করে, তাই না? এখানে দেখো কলমের ধার্য মূল্য মার্ক প্রাইস কত দেওয়া আছে, মার্ক প্রাইস দেওয়া আছে 36.50 টাকা। ওকে, যে এখানে ছাড় দিয়েছে কত, 2.90 টাকা ছাড় দিয়েছে, 2.90 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে ক টাকায়, এটা থেকে এটা বাদ দেবো নর্মালি, দিয়ে কলমটি বিক্রি করবে 33.60 টাকায় কলমটি বিক্রি করছে, ঠিক আছে। এবার বলছে এই টাকায় কলমটি বিক্রি করে সে 12% লাভ করলো, তার মানে তার কস্ট প্রাইস যদি ধরলাম এক্স টাকা, তাই না? তাহলে এক্স এর উপর 12% লাভ মানে কি 112/100, তো এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু হবে 33.60, তার মানে এক্স এর ভ্যালু হবে 33.60 গুণ হচ্ছে 100/112। এখানে দশমিক তুলে দিলাম, নিচে কত হবে 100 আসবে, 100 সে কেটে গেল, মানে এটা থাকছে, এটাতে ডাইরেক্ট কাটা যাবে, এটা 30, তাহলে এক্স এক্স এর মান কত 30 থাকছে, তাই না? তার মানে কি হচ্ছে এটা, যে জিনিসটির যে ক্রয় মূল্য সেটা কত হচ্ছে, জিনিসটির যে ক্রয় মূল্য সেটা হচ্ছে আমাদের 30 টাকা, তাই না? এবারে বলছে আহ ওই ধরনের আরো একটি কলম মিতাকে এত টাকায় বিক্রি করেছে, তার মানে এখানে সেলিং প্রাইস কত, এখানে সেলিং প্রাইস দেওয়া আছে 34.50, তাহলে এখানে প্রফিট কত টাকার হয়েছে, প্রফিট হয়েছে 4.50 টাকা, মানে এটা থেকে এটা বাদ দিলাম, তাহলে প্রফিট হচ্ছে এত টাকা, তাই না? বলছে দ্বিতীয় কলমটা শতকরা তার লাভ হবে, তখন শতকরা লাভ কত হবে, 4.50 বাই কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস 30 মাল্টিপ্লাই 100%, এটা ক্যালকুলেশন করবো, দশমিক তুললাম, নিচে 100 আসবে, 100 সে কেটে গেল, 0 0 কেটে গেল, 3 দিয়ে কাটলাম, 3×45, অর্থাৎ দ্বিতীয় কলমটিতে তার শতকরা 15% লাভ হবে। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এটা আমি এখানে লিখে দিয়েছি লেখাটা, তোমরা এখান থেকে এটা কপি করতে পারো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 16 কি বলছে, যে এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য এত টাকার কাগজ কিনতে, এত টাকা ছাপাতে এবং এত টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তার মানে 2000 কপি বই ছাপার জন্য সে ক টাকা খরচ করেন, হিসাবে দেখো, যদি আমি 3875, তার মানে এটা করতে হবে যে 2000 কপি বই ছাপাতে তার টোটাল খরচ হয় 3875 প্লাস 3315 প্লাস 810, তাই না? সমান কত, সমান এটা যদি যোগ করি তাহলে পাবো আমি 8000 টাকা, ঠিক আছে, 8000 টাকা। তার মানে 2000 কপি ছাপাতে খরচ 8000 টাকা, তার মানে এক কপি ছাপাতে কত খরচ হবে তার, যে এক কপি ছাপাতে খরচ হবে কত, 8000 বাই 2000, মানে 4 টাকা। ওকে, এক কপি ছাপাতে খরচ হবে 4 টাকা। তার মানে দেখো এখানে কি বলছে, যে আহ, তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভ করেন, ঠিক আছে, তবে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, তো এখানে জাস্ট প্রতিটি বইয়ের ধার্য মূল্য বের করতে হবে, তার মানে মার্ক প্রাইস, তাই না? ধরলাম প্রতিটি বইয়ের যে ধার্য মূল্য সেটা হচ্ছে এক্স টাকা, ঠিক আছে। এবার কি বলছে, নিশ্চয় ধার্য মূল্যের উপর সে ছাড় দিবে, এক্স এর উপর 20% ছাড় দিচ্ছে, মানে 80% সে বই বিক্রি করছে। ওকে, সমান হচ্ছে তার কস্ট প্রাইস কত, 4 টাকায় প্রত্যেকটা বইয়ের, তার মানে একটা বইয়ের কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা, তার মানে 4 এর উপর সে 20% লাভ করবে, অর্থাৎ 120/100 তে সে বিক্রি করবে। যদি ক্যালকুলেশন করে দেখো, 4 দিয়ে কাটলাম, 4 করে 80, 20 দিয়ে কাটলাম 6, তাই না? তার মানে তার ধার্য মূল্য ছিল 6 টাকা, তো আমি বলতে পারবো অতএব প্রত্যেকটি বইয়ের ধার্য মূল্য ছিল 6 টাকা।
ঠিক আছে, দেখো এই কোশ্চেন আমি এখানে লিখে দিয়েছি, যে তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। দেখো নেক্সট কোশ্চেন নম্বর 17 কি বলছে, যে হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তো তার মোট লাভ বা ক্ষতির হিসাব করি, তাই না? দেখো, যে ধরলাম প্রথম যে হস্তশিল্পের যে ক্রয় মূল্য সেটা ধরলাম X টাকা, ঠিক আছে, আর দ্বিতীয় যে হস্তশিল্পের ক্রয় মূল্য সেটা ধরলাম আমি, ধরো দ্বিতীয় যে হস্তশিল্পের ক্রয় মূল্য সেটা ধরলাম Y টাকা। তাহলে প্রত্যেকটি যে সেলিং প্রাইস, তাই না, সেটাকে ফিক্সড। এখানে কি বলছে দেখো, এখানে প্রথম এটাও বিক্রি করেছে 1248 টাকায়, এখানে এটাও বিক্রি করেছে 1248 টাকায়, ঠিক আছে, কিন্তু প্রথমটিতে তার 4% লাভ হয়েছে। তার মানে প্রথম যে কস্ট প্রাইস X, বিষয়টা যে প্রথম জিনিসটা ক্রয় মূল্য হচ্ছে এক্স এবং 4% লাভে বিক্রি করেন, 4% লাভে বিক্রি করা মানে কি, সেই জিনিসটা বিক্রি করেছে 104/100 তে। তো এই যে বিক্রয় মূল্য সেটা দেওয়া আছে 1248 টাকা। তার মানে এক্স সমান কত হবে, এক্স সমান পাবো আমি 1248 গুণ 100/104। তো এটা যদি কাটি, তাহলে এটা ডাইরেক্ট একদম 12 দিয়ে কাটা যাবে। তার মানে হচ্ছে এক্স এর মান 1200 টাকা, অর্থাৎ প্রথম জিনিসের যে ক্রয় মূল্য সেটা পেলাম 1200 টাকা। একই রকম ভাবে দেখো, দ্বিতীয় জিনিসটা 4% ক্ষতি হয়েছে, দ্বিতীয় জিনিসটা ক্রয় মূল্য হচ্ছে ওয়াই, তার মানে 4% ক্ষতি মানে সে বিক্রি করেছে 96/100, ঠিক আছে। তার মানে এখানে তার হচ্ছে 1248 টাকা। তার মানে দ্বিতীয় জিনিসটা ওয়াই সমান কত হবে, ওয়াই সমান হবে 1248 গুণ 100/96। তার মানে এটা যদি কাটে 96 দিয়ে একদম কাটা যাবে 13 দিয়ে, ওকে, যদি এটা কাটে তাহলে 1300 টাকা। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে প্রথম জিনিসটা ক্রয় মূল্য, এটা দ্বিতীয় জিনিসটা ক্রয় মূল্য, তাহলে টোটাল ক্রয় মূল্য কত, টোটাল মানে দুটো জিনিসের মোট ক্রয় মূল্য কত হবে, যদি বের করি হচ্ছে 1200 প্লাস 1300 সমান হবে 2500 টাকা। আর দুটো জিনিসের মোট বিক্রয় মূল্য কত হলো, মোট বিক্রয় মূল্য হবে 1248 গুণ 2, তার মানে কত হবে এটা 2496 টাকা। তার মানে তার কি হয়েছে, এটা দুটো জিনিসের ক্রয় মূল্য 2500 টাকা আর দুটো জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 2496 টাকা। তার মানে তার ক্ষতি হয়েছে, তার মানে বলতে পারবো তার লস হয়েছে, তাই না। ক্ষতি হয়েছে কত, 2500 মাইনাস 1296, অর্থাৎ 4 টাকা তার ক্ষতি হয়েছে, ঠিক আছে। এখানে দেখো, এখানে কিন্তু শতকরা চাইনি, জাস্ট এটা লিখলে আমাদের হয়ে যাবে। দেখে নাও অঙ্কটা। দেখো এই অঙ্কটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে লেখাটা কপি করতে পারো। এরপরে তো কোশ্চেন নাম্বার 18 কি বলছে, যে করিম মোহনকে 4800 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায়। তার মানে এখানে দেখো বিষয়টা কি হচ্ছে, করিম, তাই না, করিম, এটা মোহন, আর এখানে হচ্ছে রহিম, ঠিক আছে। করিম কি করছে, মোহনকে 4800 টাকায় মোবাইল ফোন বিক্রি করছে, তাহলে নিশ্চয় মোহন 4800 টাকা জিনিসটা কিনছে। আহ ফোন বিক্রির 19% ক্ষতি হচ্ছে, করিমের কি হচ্ছে 19% লস হচ্ছে, ওকে। আর মোহন রহিমকে যে দামে বিক্রি করেন সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 70% লাভ হবে। তাহলে মোহন ও করিমকে, মোহন কি করছে, রহিমকে কিছু একটা দামে বিক্রি করেছে, সেই দামে যদি একদম করিম রহিমকে বিক্রি করতো তাহলে করিমের কত পার্সেন্ট লাভ হতো, 17% লাভ হতো, না। এটা হচ্ছে বিষয়বস্তু। তাহলে বলছে মোহনের শতকরা লাভ, মানে এখানে মোহনের শতকরা কত লাভ হতো। তার মানে দেখো, করিম যদি ফোনটি এক্সট্রা কিনতো, তাই না,
করিম কি করছে, করিম যদি ফোনটি এক্স টাকায় কিনতো, মানে করিমের উৎপাদন ব্যয় ধরলাম এক্স টাকা, তাই না? তাহলে কি করছে, করিম 19% লসে মোহনকে 48 টাকায় বিক্রি করছে। তার মানে করিমের বিক্রয় মূল্য কত হতো, যে এক্স এর উপর 19% লস মানে নিশ্চয়ই 81/100 দিয়ে বিক্রি করতো, তবে ফোনটাকে 4800 টাকা সে বিক্রি করতে পারতো। তার মানে এক্স এর ভ্যালু কত হবে, এক্স এর ভ্যালু হবে 4800 গুণ কত হবে 100/81। 4860 আছে, সরি 4860, এটা না 4860 আছে। তার মানে এটা এরকম, এটা তো 6 দিয়ে কেটে যাবে, 60 হবে না। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 6000, তাই না? তাহলে করিম এর যে উৎপাদন ব্যয় সেটা হচ্ছে 6000 টাকা। এবার বলছে করিম দেখো রহিমকে 17% কি সেটা 17% লাভে ফোন বিক্রি করতে না। তাহলে করিম যদি রহিমকে 17% লাভে বিক্রি করে, তাহলে রহিম কটায় ফোনটি কিনবে, রহিম ফোনটি কিনবে 6000-এর উপর 17% লাভ, অর্থাৎ 117/100। শূন্য 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 কেটে দিলাম, তার মানে 60 দিয়ে যদি গুণ করে তাহলে হবে 7020 টাকা, তাই না? তার মানে রহিম ফোনটি কিনবে 7020 টাকায়, তাই না? এখানে মোহনের ক্রয় মূল্য কত, মোহন ফোনটি কিনেছিল 4860 টাকায়। মোহন এবারে এই টাকায় যদি বিক্রি করে, ধরো 4860 আর 7020 যদি বিয়োগ করি কত হবে, 7020 থেকে 4860 যদি বিয়োগ করে তাহলে হবে 2160, তাই না? তার মানে এখানে পার্থক্যটা কত, 2160। তার মানে বলতে যাচ্ছে মোহন যদি 2160 টাকা লাভে রহিমকে বিক্রি করতো, তাহলে মোহনের শতকরা লাভ কত হবে। তাহলে এখানে প্রফিট কত হচ্ছে, প্রফিট হচ্ছে 2160 টাকার। আর মোহনের লাভ কত, মোহনের ক্রয় মূল্য হচ্ছে 4860, এটা মাল্টিপ্লাই হচ্ছে 100%, হবে। যদি এটা ক্যালকুলেশন করে কত হবে দেখো, এটা যদি একদম কাটাকাটি করি, ওটাতে কাটবো, যদি এটা একদম কাটা যাবে, শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম হচ্ছে 10 দুগুণে 20, 8, 2 দিয়ে 2 4 3, ওকে 3 দিয়ে যাবে 336, 3 দিয়ে যাবে 381, 9 দিয়ে যাবে 9 9 81, 9 দিয়ে কাটলাম 4, ওকে। তার মানে এটা থাকবে 400/9, তাই না? তার মানে এটা থাকছে 400/9%, ওকে। তার মানে মোহনের শতকরা লাভ হতো 400/9%। ঠিক আছে, দেখো এই অঙ্কটা এখানে লেখানো আছে, তোমরা এখান থেকে লেখাটা কপি করো। এরপরে দেখো কোশ্চেন 19 কি বলছে, যে ফিরোজ চাচার একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করে মোট এত টাকা পেলেন। তিনি যদি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরো এত টাকা বেশি পেতেন। প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত, তাই না? ধরলাম তিনি প্যান্টটি কিনেছিল 100 এক্সট্রা, ওকে, এবং জামাটি কিনেছিল 100 টাকায়, ঠিক আছে। তো যদি প্যান্টটি 20% লাভে বিক্রি করতো, এর উপর ধরো 20% লাভ, তাই না? তাহলে কত হবে, 100 টাকায় 20% লাভে মানে 100 গুণ, সরি ক্লিয়ার করে করি, এটা ধরলাম প্যান্টের ক্রয় মূল্য, এটা প্যান্টের প্রথমে প্যান্ট আছে, তাহলে প্যান্টের ক্রয় মূল্য ধরুন 100x, তারপরে জামা আছে, জামাটি ধরলাম 100y, ঠিক আছে। তার মানে প্যান্টটি কি বলছে 20% লাভে, অর্থাৎ এটা হচ্ছে 120/100, মানে 120x কি করতো, এটা প্যান্টে বিক্রি করতো। আর এখানে কি বলছে, জামাটি 15% লাভে, জামাটির ক্রয় মূল্য ধরছে 100 হয়, 15% লাভে মানে 115/100, মানে
115 ওয়াই বিক্রি করতো, তাহলে তিনি মোট কত টাকা পেতেন? তার মানে এখন কোশ্চেন দেওয়া আছে আমাদের কত, 120x প্লাস 115y, এটা সমান দেওয়া আছে 719.50 টাকা। ওকে, এটা হচ্ছে প্রথম আমাদের কন্ডিশন। তো এখানে দেখো এটা 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে এটা ভাগ করলে এটা থাকবে 24x, এটা থাকবে 24x, এটা থাকবে প্লাস 23y। তো 5 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা থাকবে 143.90। ওকে, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আবার ধর কি বলছে, যদি তিনি প্যান্টের 25%, তার মানে প্যান্টের কয় মূল্য কত ধরেছিলাম, 100x ধরেছিলাম। তো 100x এর উপর যদি আবার 25% লাভ বিক্রি করতো, তাহলে নিশ্চয়ই 125/100 দিয়ে বিক্রি করতো, অর্থাৎ 125x হতো এটা বিক্রয় মূল্য। আবার জামাটি 20% মানে এটা থাকছে 120/100, মানে 120 বিক্রি করতো। তাহলে তার কি হতো, তাহলে তার এখন একটু কোয়েশ্চেন কি হতো শর্ত অনুসারে, যে 125x প্লাস 120y, এটা সমান হতো 719.50 প্লাস এখানে 30.50। ওকে, তো এখানে এটা আসবে 125x প্লাস 120y, তো এ দুটো যোগ করলে আমরা পাচ্ছি এখানে 750। ঠিক আছে, 750 কুড়ি 350, এটা ধর 5 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে 25x প্লাস 24y, এটা সমান হচ্ছে 750, 5 দিয়ে ভাগ করলে 150 হবে। তো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার ধরো 2 নাম দিলাম। ওকে, তাহলে এই দুটো আমরা যে কোনো ভাবে সলভ করতে পারি। যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি, যদি 2 থেকে 1 বিয়োগ করি তাহলে কি পাবো, যদি 2 থেকে আমরা 1 নম্বর ইকুয়েশন বিয়োগ করি তাহলে পাবো দেখো যে 25x প্লাস 24y মাইনাস 24x মাইনাস 23y, এটার সমান পাবো আমি এখানে 150 মাইনাস 143.90। তার মানে এখানে পাচ্ছি কত, 25x থেকে 24x বাদ দেবো x, 24y থেকে 23y বাদ দেবো প্লাস y, তাহলে x প্লাস y সমান এটা পাচ্ছি আমি 6.10, 6.10। তো এখান থেকে পাবো আমি x সমান কত পাবো, এখান থেকে পাবো x সমান 6.10 মাইনাস y, 6.10 মাইনাস, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন। ওকে, তো এই y এর মানটা আমরা ধরো যে কোনো একটা ইকুয়েশন বসালে হবে, ধরো 2 নম্বরে বসিয়ে দিলাম। ঠিক আছে, এগুলো একটু ক্লিয়ার করে তাহলে এখানে অঙ্কটা হয়ে যাবে। ধরো y এর মানটা 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলাম, তাহলে কত পাচ্ছে, যে এখানে ধরো 25x প্লাস 24y এর মানটা কত, y এর মান হচ্ছে 6, সরি x এর মান, সরি দেখো এখানে x এর মান বসাবো। তো এই 2 নম্বর ইকুয়েশনে যদি x এর মান বসাই তাহলে কত পাবো, এটা হচ্ছে পাবো 25, x এর মান কত, x এর মান হচ্ছে 6.10 মাইনাস y প্লাস 24y সমান পাবো হচ্ছে 150। তার মানে এটা ক্যালকুলেশনে 25 দিয়ে যদি 6.10 গুণ করি তাহলে পাবো আমি 152.50 মাইনাস 25y প্লাস 24y সমান হচ্ছে 150। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে, যে 152.50 মাইনাস y সমান পাচ্ছি এখানে 150। তার মানে y সমান পাবো 152.50 মাইনাস 150, 152.50 মাইনাস 150, তার মানে পাচ্ছি আমি এটা 2.50। ঠিক আছে, তার মানে একবার 100y বের করে নিই, 100y সমান কত হবে, 100y সমান হবে 250।
যে এই ওয়াই এর মানটা যদি 3 নম্বর ইকুয়েশনে বসে তাহলে এক্স সমান কত পাবো? তাহলে এক্স সমান পাবো আমি হচ্ছে এখানে 6.10 মাইনাস 2.50, তাহলে এটা পাবো আমি 3.50। ঠিক আছে, তার মানে দেখো আমাদের এবার লাগবে না, এগুলো মুছে দিলাম। তার মানে আমরা কি করেছিলাম এখানে? তার মানে ধরো কি পাচ্ছে যে মোটের উপর 10% লাভ হবে, তাই না? তার মানে মোট কত ছিল এখানে? 3,000 টাকা ছিল, মোট ছিল আমার 3,000 টাকা। যদি 3,000-এর উপর 10% লাভ হবে তাহলে 110/100 বিক্রি করবে, অর্থাৎ 3300 টাকা সে বিক্রি করবে। তার মানে তার যে টোটাল সেলিং প্রাইস সেটা কত হতো? সেটা হতো আমাদের এখানে যদি সমান দিই, তিনটে যোগ করে পাবো হচ্ছে 3300 টাকা। বোঝা গেল? তো এখানে দেখো অলরেডি 2300 টাকা হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই এখানে যে 800 টাকা চালটা পড়ে আছে সেটা নিশ্চয় 3300 মাইনাস 2300 মানে সে 1000 টাকায় বিক্রি করবে, তাই না? এটা হচ্ছে বিষয়টা। তার মানে 1000 টাকায় যে চালটা বিক্রি করবে তার ক্রয় মূল্য কত ছিল? তার ক্রয় মূল্য ছিল 800 টাকা, সে বিক্রি করছে কত টাকায়? 1000 টাকায়। শতকরা কত লাভ হবে, তাই না? যে শতকরা কত লাভে তিনি বাকি অংশ বিক্রি করে তার মোটের উপর 10% লাভ হবে। তার মানে এখানে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 800, 1000 মাইনাস 800 মানে 200 টাকা লাভ হচ্ছে। তার মানে শতকরা লাভ হবে 200 বা এখানে ক্রয় মূল্য হচ্ছে 800 মাল্টিপ্লাই 100%। তো আমাদের এটা থাকছে কত? এটা থাকছে আমাদের 25। 25 কেটে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম এটা 25। এটা হচ্ছে আমাদের বিষয়। আশা করছি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে। দেখো এই অঙ্কটা আমি এখানে লিখে দিয়েছি, কোশ্চেন নাম্বার 20। তোমরা এখান থেকে লেখাটা কপি করো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 21, এবং এটা আমাদের এই চ্যাপ্টারের শেষ কোশ্চেন। দেখো কি বলছে যে এক ব্যবসায়ী এক ধরনের চা 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 20% ক্ষতি, এবং অপর এক প্রকার চা 200 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে 25% লাভ করেন। যদি তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা দরে বিক্রি করলে 25% লাভ হবে, তাই না? দেখো ধরলাম প্রথম প্রকার চা হচ্ছে এক্স কিগ্রা নিতে হবে, তাই না? আর দ্বিতীয় প্রকার চা ওয়াই কিগ্রা নিতে হবে। এটা হচ্ছে আমাদের মেন বিষয়। এবার কি বলছে দেখো, প্রথম প্রকার চা তিনি 80 টাকা প্রতি কিগ্রা দরে বিক্রি করে, তাই না? তাহলে এক কিগ্রার বিক্রয় মূল্য কত? এক কিগ্রার বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। কত টাকা? 80 টাকা। ওকে, তাহলে এখানে এক্স কিগ্রার বিক্রয় মূল্য কত হবে? এক্স কিগ্রার বিক্রয় মূল্য হবে 80 এক্স টাকা। বোঝা গেল? এবার কি বলছে দেখো, তার 20% ক্ষতি হচ্ছে, তাই না? তার 20% ক্ষতি হচ্ছে। তার মানে এই যদি ধরো এই প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য সিপি হতো, তাই না? ক্রয় মূল্যের উপর 20% ক্ষতি মানে সে নিশ্চয়ই 80/100 বিক্রি করছে। এর বিক্রয় মূল্য কত পেলাম? বিক্রয় মূল্য পেলাম 80x। তো আমরা যদি ক্যালকুলেশন করি 80 কেটে যাবে। তার মানে প্রথম প্রকার চায়ের যে ক্রয় মূল্য সেটা 100 গুণ x মানে 100x টাকা পেলাম। ওকে, বিষয়টা বোঝা গেল আশা করি। এবার একই রকম ভাবে দেখো কি বলছে, অপর এক ধরনের চা 200 টাকা দরে বিক্রি করছে, তাই না? তার মানে কি করছে যে অপর প্রকার চা মানে 1 কেজি বিক্রি করছে কত টাকায়? 1 কেজি বিক্রি করছে 200 টাকায়। তো একই রকম ভাবে ওয়াই কেজি বিক্রি করবে কত টাকায়? ওয়াই কেজি বিক্রি করবে 200 ওয়াই টাকায়। ঠিক আছে, এবার ধরো দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য যদি সিপি ওয়ান হতো তাহলে কি হতো? এর উপর দেখো 25% লাভ করছে, তার মানে এর উপর 125/100,
এইটার ভ্যালু হচ্ছে 200 ওয়াই টাকা, ঠিক আছে। তার মানে এখানে ধর যদি ক্যালকুলেশন করি কিভাবে হবে, 5 দিয়ে কাটলাম 5, 5 দিয়ে কাটলাম 4, 5 দিয়ে কাটবো এটা 40, তাই না। তার মানে সিপি অন কত হতো, 160 হয়, তাই না। তাহলে এটা হচ্ছে প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে এটা, আর দ্বিতীয় প্রকার চায়ের ক্রয় মূল্য হচ্ছে 160 হয়, ঠিক আছে। তাহলে দুই প্রকার চায়ের মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য হবে টোটাল সিপি, তাই না। মানে টোটাল ক্রয় মূল্য কত হবে, টোটাল ক্রয় মূল্য হবে 100x প্লাস 160y। ওকে, বোঝা গেল আশা করি বিষয়টা। এরপর দেখো কি বলছে, তিনি দু ধরনের চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কিগ্রা 150 টাকা কেজি দরে বিক্রি করছে, তাই না। তার মানে কি করছে, দু ধরনের চা মানে টোটাল এক্স প্লাস হয়, এটা টোটাল দু ধরনের চা, টোটাল চার পরিমাণ হচ্ছে এটা, 150 টাকা দরে বিক্রি করছে। তার মানে 1 কেজি বিক্রয় মূল্য কত, 1 কেজি বিক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। এখানে এক্স প্লাস ওয়াই কেজি বিক্রয় মূল্য কত, এক্স প্লাস ওয়াই কেজি বিক্রয় মূল্য হবে 150 গুণ এক্স প্লাস ওয়াই, তাই না। এবার বলছে দেখো তিনি দু ধরনের 150, এটা তো আমার বিক্রয় মূল্য, এখানে কি পেলাম, এটা এটা পেলাম আমি বিক্রয় মূল্য, আর দেখো এখানে পেলাম আমি টোটাল, এটা হচ্ছে কস্ট প্রাইস, না এটা হচ্ছে টোটাল ক্রয় মূল্য। এর বলছে তার ক পার্সেন্ট লাভ হতো, 25% লাভ হবে। তার মানে অ্যাকাউন্টে কোশ্চেন কি পাবো, অ্যাকাউন্টে কোশ্চেন পাবো এই তার যে টোটাল ক্রয় মূল্য এর উপর 25% লাভ, মানে 100x প্লাস 160 হয়, এর উপর যদি 25% লাভ করে অর্থাৎ 125/100, তো এর মানটা হবে 150x প্লাস হয়। এটা হচ্ছে আমাদের বিষয়। তো দেখো জাস্ট এই কোশ্চেনটা আমরা লিখে সলভ করছি, কিভাবে সলভ করবো, আমরা লিখবো হচ্ছে 100x প্লাস 160 এর সাথে গুণ করবো কত, এর সাথে গুণ করবো 125/100, এটা সমান পাবো আমি 150 ইন্টু এক্স প্লাস ওয়াই। ওকে, দেখো কাটাকাটি করবো, 5 দিয়ে 5, 5 দিয়ে 4, 5 দিয়ে কাটবো এটা 30। ওকে, তো 4 30 কত, 120। তার মানে এই সাইড লিখবো আমি 100x প্লাস 160y সমান 4 30 সঙ্গে 120 দিয়ে গুণ করে দেবো, তার মানে 120x প্লাস 120y। এই 4 এর সঙ্গে 30 গুণ হলো 120 হলো, 120 দিয়ে এটা গুণ করে দিলাম, তাহলে 120x প্লাস 120y হলো। এবার দেখো ওয়াইটাকে এই সাইডে নেবো, তার মানে 160y মাইনাস 120y সমান পাবো 120x মাইনাস 100x। তার মানে পাচ্ছি হচ্ছে 40y সমান পাচ্ছি 20x। তার মানে এখান থেকে যদি কাটাকাটি করি তাহলে পাবো 2y সমান হচ্ছে x। তার মানে লিখতে পারবো যে x সমান 2y। তার মানে x বাই y সমান পাবো, এখান থেকে যদি ঘুরে লিখে দেখো এটা, এখান থেকে এটা পাবো x বাই y সমান পাবো হচ্ছে 2/1, তাই না। বা বলতে পারবো যে x ইজ টু y সমান 2:1, ঠিক আছে। তার মানে বলতে হবে দু ধরনের চা কি অনুপাতে মেশাতে হবে, দু ধরনের চা আমাদের 2:1 অনুপাতে মেশাতে হবে, ঠিক আছে। আশা করছি বিষয়টা বোঝা গেল। দেখো এই কোশ্চেনটা আমি এখানে লিখে দিয়েছি, কোশ্চেন নাম্বার 21, তোমরা এখান থেকে লেখাটা কপি করবে।